হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের রেসিপিতে ইফতার বাজারের 50 টাকা পিসের ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি বেসনের ব্যাটারটা তৈরির জন্য একটা বলে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নিব। একটা বাটিতে 4টা বড় সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, ভাজা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সবশেষে 1 চা চামচ বিট লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকেই 6টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবার কিছুটা আলুর পুর হাতে নিয়ে একটু ছড়িয়ে পুরের মাঝ বরাবর একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুটা আলুর পুর ডিমের উপরে দিয়ে খুব ভালো করে ডিমটাকে কোট করে নিচ্ছি। হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে আমি কিছুটা আটা নিয়েছি। এবার এই আটার মধ্যে ডিম আর আলুর চপটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এতে করে ভাজার সময় কোনোভাবেই আলুর পুরটা খুলে যাবে না। এবার ডিম আলুর চপটাকে সরাসরি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। সেইমভাবে সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিম আলুর চপটা কতটা পারফেক্ট হয়েছে। আর বাসার এতটা বড় সাইজের ডিম আলুর চপ কিন্তু ইফতার বাজারেও 50 টাকায় পাওয়া যায় না বলতে গেলে। আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।